মাটি খুঁড়ে পাওয়া গেল একটি মূর্তি, যা ঘিরে রীতিমতো মেলা বসে গেল গ্রাম জুড়ে। আশেপাশের গ্রাম থেকেও জড়ো হলো অসংখ্য মানুষ। শুরু হয়ে যায় ঢাক, ঢোল, খোল, করতাল সহযোগে হরিনাম সংকীর্তন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার শালবনী অঞ্চলে। স্থানীয়দের দাবি এটি একটি বিষ্ণু মূর্তি। গ্রামবাসীদের দাবি মহাশিবরাত্রিতে এই বিষ্ণু মূর্তি উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই দাবি করলেন কয়েকদিন ধরেই গ্রামের কয়েকজন স্বপ্ন দেখেছিলেন এখানে মাটির নিচে একটি মূর্তি আছে। সেই মতো এদিন নির্দিষ্ট জায়গায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এরপরে গ্রামবাসীরা মাটি খুঁড়তে শুরু করেন। তখনই একটি বিষ্ণু মূর্তি পাওয়া যায় মাটির নিচে। মানে আমাদেরকে স্বপ্ন দিয়েছিল এখানে আমি আছি, এখানে বেরাবো, এই অষ্টম প্রহর করলে আমি এখানে বেরোবো। এই আজকেও স্বপ্ন, কালকেও স্বপ্ন দিয়েছে, আজকেও স্বপ্ন দিয়েছে, তাই আমরা মাটি খুঁড়েছি, মাটি খুঁড়ে পাওয়া যায়। গ্রামবাসীদের দাবি, যেখানে মূর্তিটি উদ্ধার হয়েছে সেখানে একইভাবে গত বছর একটি রাধা কৃষ্ণের মূর্তি পাওয়া গিয়েছিল। পরে গ্রামবাসীরা একটি ছোট মন্দির নির্মাণ করে পুজো করছে। এবারও স্বপ্নাদেশের মাধ্যমে পাওয়া গেল বিষ্ণু মূর্তি। ফলে খুশির জোয়ার বইছে ওই গ্রামে। আমরা এখানে পেয়েছি বিষ্ণুকে পেয়েছি। কি করবেন এবারে আমরা চিন্তা ভাবনা করবো, গ্রামের লোককে জানাবো। গত বছর আমরা রাধাকৃষ্ণ পেয়েছি, এইবারে আমরা বিষ্ণুকে পেয়েছি। গতবারও পেয়েছিলেন? হ্যাঁ, গত বছর আমরা রাধাকৃষ্ণ পেয়েছি। কিভাবে পেয়েছিলেন? আমাদেরকে একটা মহিলা আছে, মহিলার ঠাকুর ভরনা হয়, সে তখন ভরনা হওয়ার পরে সেখানে অনেক লোকজন থাকে, দিয়ে আমরা ঠাকুরকে বলি যে এখানে কি পাওয়া যাবে। ঠাকুর আমাদেরকে বলে যে এইখানে এই ঠাকুর আছে, তাই আমরা সেইভাবে কাজ করি। এবারে তাই হয়েছে, আমরা বিষ্ণুকে পেয়েছি। হ্যাঁ, মন্দির আমরা একটা ছোট্ট বানাইছি, ওটা ওই রাধাকৃষ্ণর। এবারে তো আমরা দেখি চিন্তা ভাবনা করবো, গ্রামের লোককে বলবো যে কিভাবে করা যায়, টাকা পয়সার তো ব্যাপার আছে। গোটা ঘটনায় যথেষ্ট খুশি এলাকাবাসী। মূর্তি উদ্ধার হওয়ার পরেই খবর উঠে যায় দ্রুত। ওই মন্দির চত্বরে ভিড় জমে আশেপাশের গ্রামের ভক্তদের। পুজো দেওয়ার ঢল নামে। নতুন ঠাকুর বেরিয়েছে, বিষ্ণু ঠাকুর। কি ঠাকুর? বিষ্ণু ঠাকুর। একদম কাছ থেকে দেখলেন? হ্যাঁ, একদম কাছ থেকে। কিরকম লাগলো? কেমন? ভালো লাগলো। বিষ্ণু ঠাকুর উঠেছে। তখন খবর পেয়েছিল তোমরা? আমি তো এক্ষুনি এলাম, এক্ষুনি এনে দেখলাম। তার আগে থেকে উঠেছে। গ্রামে? আমি গ্রামে। লেখো, কয়েকদিন আগেই ঝাড়গ্রামে নিমগাছ থেকে দুধ বের হওয়ার গুজব রটেছিল। এবার স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনার সামনে এলো। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।